প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এ সময় কার দত্ত সান্ত্বনা আমাদের প্রাণকে আহ্লাদিত করে বলে ঈশ্বরের বাক্য দ্বারা আমরা ধ্যান করব। গীতসংহিতা 94:19 পদে যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে, আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। আমার আন্তরিক ভাবনা বৃদ্ধিকালে বলে লিখিত আছে। অনেক সময় আমাদের হৃদয়ে অনেক ভাবনা, অনেক চিন্তা এক মুহূর্তে এত বৃদ্ধি হবে, আমরা নিজে জানতেও পারবো না, বুঝতেও পারবো না। সেই সময় আমরা কাঙ্গাল হয়ে কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে আমি সান্ত্বনা পাব, কোথায় গেলে আমি মুক্তি পাব, কার কাছে গেলে আমি আনন্দ পাব বলে চিন্তায় পড়ে যাই। অনেক সময় আমরা ভুল রাস্তা ধরে নেই। এখনকার দিনগুলাতে, এখনকার সমাজে আমরা যদি দেখি, অনেকজন মোবাইল ফোনে অ্যাডিক্ট হয়ে আছে। অনেকজন সিনেমা দেখলে সেখানে আমি সান্ত্বনা পাবো, আনন্দ পাবো বলে সিনেমাতে অ্যাডিক্ট হয়ে আছে। অনেকজন নেশা পানে অ্যাডিক্ট হয়ে আছেন। অনেকজন কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে সময় কাটালে আমি আনন্দ হব, সান্ত্বনা পাবো বলে অনেক খারাপ রাস্তায় চলে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে স্পষ্টভাবে বুঝাচ্ছে, ঈশ্বরের দত্ত সান্ত্বনা আমাদের প্রাণকে আহ্লাদিত করে। হতে পারে যে কোনো জায়গা আমরা খুঁজে যাই, সেখানে এক মুহূর্তের জন্য আমরা আনন্দ পেতে পারি, সান্ত্বনা পেতে পারি। কিন্তু আমাদের ঈশ্বরের চরণতলে আমরা যখন আমাদের যত চিন্তা ভাবনার ভার আছে সমর্পণ করি, আমাদের ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দিবেন। তখন আমাদের প্রাণকে আনন্দ ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা মিলবে। তাই জন্য আমরা যখন অনেক চিন্তা ভাবনায় পড়ে যাই, যখন একসঙ্গে অনেক চিন্তা ভাবনা বৃদ্ধি হয়ে আমাদেরকে ঘিরে রাখে, কি করতে হবে বলে বুঝতে পারবো না, ঈশ্বরের চরণ তুলে একটু সময় আমরা বসবো, তাহার চরণ তুলে সম্পূর্ণভাবে যত চিন্তা ভাবনার ভার আছে সমর্পণ করব। তিনি আমাদেরকে তাহার সান্ত্বনা দ্বারা যখন আমাদেরকে সান্ত্বনা করবেন, সেই সময় আমাদের প্রাণ আহ্লাদিত হইবে। তাই জন্য আমরা কখনো খারাপ রাস্তা ধরব না, কারো কাছে ছুটে বেড়াতে হবে না। যখন অনেক চিন্তায় কাঙ্গাল হয়ে যায়, কি করতে হবে বুঝতে পারি না, আমরা
আমাদের ঈশ্বরের চরণতলে আসব, তিনি আমাদেরকে সান্ত্বনা দিবেন। তাহার সান্ত্বনা দ্বারা আমাদের হৃদয় আহ্লাদিত হইবে, সেটা চিরকাল থাকবে সে আনন্দ। তাই জন্য ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে যেইভাবে কথা বলছে, সেইভাবে আমরা মেনে চলতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের লাভদায়ক করুক। আমেন।